আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। এদের পরেই তোমাদের পরীক্ষা, তাই তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তো চলো, এই যে পাঠের যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, তো চলো শুরু করা যায়। এই যে নমুনা প্রশ্ন, প্রথম প্রশ্ন কি বলছে যে তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও, এক্ষেত্রে কম্পিউটার কোন ডিভাইসটি ব্যবহার করবে? এটা হচ্ছে স্ক্যানার। সঠিক উত্তর কি স্ক্যানার। কারণ প্লটার হচ্ছে কি, প্লটার দিয়ে আমরা বড় বড় পোস্টার ডিজাইন করি। এই যে বিভিন্ন বিলবোর্ড দেখা যায় রাস্তাঘাটে, বিভিন্ন নির্বাচনী প্রচারণের জন্য যে বিলবোর্ড গুলো, প্লাস বিজ্ঞাপনের জন্য এগুলো। আর কিবোর্ড তো হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এগুলো দিয়ে আমরা কি করি, কম্পিউটারে ইনপুট দেই। আর প্রিন্টার হচ্ছে কি, আমরা পিডিএফ বা এই যে ওয়ার্ডে কোনো লেখা আমরা কি করি, প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করি। এটা হচ্ছে একটি আউটপুট ডিভাইস। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে স্ক্যানার। 2 নম্বর, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ? 1, এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এটা ঠিক আছে। প্রসেসর কম্পিউটারের সকল কাজে নির্দেশনা দেয়, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্ভব হয়, অর্থাৎ এটার আনসার হবে 1, 2, 3, অর্থাৎ 4 নম্বর। তো 2 এর উত্তর হচ্ছে 4। তারপর 3 কি বলছে, তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে? অবশ্যই আমরা কোথায় সংরক্ষণ করবো? হার্ড ডিস্কে, যেটাকে আমরা বলি HDD, হার্ড ডিস্ক ড্রাইভে আমরা সংরক্ষণ করব। তারপর 4 নম্বর প্রশ্ন, একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? একটা হচ্ছে মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা, এটা না। তারপর কম্পিউটার ও মাইক্রোফোন, এটা না। কম্পিউটার ওয়েব ক্যাম, এটা না। ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন, ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন। কারণ যে কথা বলার জন্য আমার কি কি লাগবে? অবশ্যই মাইক্রোফোন লাগবে। তো এটা সঠিক উত্তর। আর দেখার জন্য আমার কি লাগবে? এই যে ওয়েব ক্যামেরা লাগবে। ওকে, তো সঠিক উত্তর হবে 4 এর সঠিক উত্তর হবে 2, ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন। এখন এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ পড়ে আমরা কি করব? 5 ও 6 এর উত্তর দিব। তো অনুচ্ছেদটা পড়ি। মতিন সাহেবের বড় নাতনি কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে। এ দেখে মতিন সাহেব তার নাতনিকে বললেন, তুমি ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছো? কণা খেলাটি রেকর্ড করে রাখলো। তারপর এই যে প্রশ্ন 5 প্রশ্ন কি বলছে, কণা খেলা দেখতে পারে। তো খেলা আমরা কিভাবে দেখতে পারি? ইন্টারনেট, অবশ্যই অনলাইনে আমরা দেখতে পারি ইন্টারনেট ব্যবহার করে। তারপর হচ্ছে ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে, এটাও দেখা যায়। তারপরটা কি বলছে, টেলিভিশনে ল্যাপটপ সংযোগ করে, এটা হবে না, টেলিভিশনে ল্যাপটপ সংযোগ করে সম্ভব না। তারপর হচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 ও 2। সঠিক উত্তর কি? 1 ও 2। তারপর 4 নম্বর কি বলছে, 6 নম্বর, খেলাটি খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস হচ্ছে এই যে হার্ড ডিস্ক, কারণ এখানে অনেক স্টোরেজ, HDD, হার্ড ডিস্ক ড্রাইভ বা হার্ড ড্রাইভ। আর পেন ড্রাইভে তো স্টোরেজ কম থাকে, সিডি তো এখন নাই, ডিভিডি এগুলা বেশি কার্যকর না, সব থেকে কার্যকর হচ্ছে হার্ড ড্রাইভ। তো এখন আমরা কি করব, এই যে পার্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। ছোট প্রশ্ন, প্রথম প্রশ্ন, কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, মাউসকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে, দুটি আউটপুট ডিভাইসের সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ প্রশ্ন, এক্সটার্নাল হার্ড ডিস্ক কাকে বলে? এক্সটার্নাল হার্ড ডিস্কের একটি সুবিধা লেখো। তারপর হচ্ছে, প্রসেসরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? টাচ স্ক্রিনকে কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলে? সবগুলো প্রশ্ন উত্তর তোমার পারার কথা যদি তুমি আমার সাথে পাঠটা মনোযোগ দিয়ে পড়ে থাকো। তখন আমরা এগুলোর আনসার করব। প্রথম প্রশ্ন ছিল কিবোর্ডকে কেন ইনপুট ডিভাইস বলা হয়? কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয় কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে কিবোর্ডের মাধ্যমে নির্দেশনা দিতে হয়। কিবোর্ড ছাড়া আমরা মোটামুটি এক প্রকার অচলই বলা যায়, আমরা কোনো কিছু ইনপুট দিতে পারবো না। আর ইনপুট ডিভাইস হলো এমন যন্ত্র বা মাধ্যম যা ব্যবহার করে ব্যবহারকারী ডেটা, তথ্য বা নির্দেশনা কম্পিউটারে প্রেরণ করে। কিবোর্ডের বোতাম চেপে এই সকল নির্দেশনা বা ডেটা সহজেই কম্পিউটারে প্রেরণ করা যায়, তাই কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। খুবই সুন্দর এখানে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে মাউসকে কেন ইনপুট ডিভাইস বলা হয়? ওকে, কিবোর্ড এবং মাউস ছাড়া তুমি ল্যাপটপ কিভাবে ইউজ করবা আমি জানি না, মানে তোমার জন্য 99% কি হয়ে যাবে, 99% টাফ হয়ে যাবে কিবোর্ড এবং মাউস ছাড়া, এবার তুমি চালাইতেই পারবে না আমার কাছে যেটা মনে হয়। তো তারপর কি দেখি যে যে সকল যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারী
কম্পিউটারকে নির্দেশনা দিতে পারে বা ডেটা প্রেরণ করতে পারে তাদেরকে ইনপুট ডিভাইস বলে। মাউস একটি ইনপুট ডিভাইস, কারণ এটি ব্যবহার করে ব্যবহারকারী কম্পিউটারকে নির্দেশনা, যেমন ক্লিক করা, ড্র্যাগ করা দিতে পারে, তাকে নির্দেশনা দিতে পারে। ব্যবহারকারী যেভাবে মাউস নড়াচড়া করে, কম্পিউটার সেই ইনপুট অনুযায়ী স্ক্রিনে কার্সর নাড়ায়। এই যে আমি এখন নাড়াচড়া করতেছি কার্সর, এটার নাম কার্সর। অর্থাৎ মাউস ব্যবহারকারী দেওয়া নির্দেশ কম্পিউটারে পাঠায়, তাই মাউসকে ইনপুট ডিভাইস বলে। অর্থাৎ সোজা কথায় যদি বলতে চাই, আমরা যে সকল ডিভাইস দিয়ে কম্পিউটারে ইনপুট দেওয়া হয় তাকে কি বলা হয়? ইনপুট ডিভাইস বলা হয়। আমরা মাউস দিয়ে কি করি? কম্পিউটারে ইনপুট দেই, তাই মাউসকে কি বলা হয়? ইনপুট ডিভাইস বলা হয়। 3 নম্বর প্রশ্ন, দুটি আউটপুট ডিভাইসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে যে কোনো দুইটা, তোমার যে দুইটা ভালো লাগে, আমি এখানে দুইটা দিছি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা। দুটি আউটপুট ডিভাইস হলো মনিটর ও প্রিন্টার। মনিটর ছাড়া তোমার কম্পিউটার স্ক্রিনটাই তো আমরা মনিটর বুঝি। এটি কম্পিউটার ইলেকট্রনিক ডেটাকে একটি দৃশ্যমান রূপে উপস্থাপন করে। টেক্সট, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও আকারে এটি তথ্য প্রদর্শন করে। এই যে আমি এখন দেখাইতেছি তোমাদেরকে, মনিটরে কিন্তু আমি এই যে ড্র করতেছি, ওকে। তারপর হচ্ছে প্রিন্টার। আমরা পিডিএফ বা কোনো ডক্স ফাইলকে আমরা প্রিন্টার সাহায্যে আমরা কি করতে পারি? এই যে ফটোকপি বা প্রিন্ট করতে পারি, কি আমরা হাতে সফট কপিটা আমরা হার্ড কপিতে পরিণত করতে পারি, কি দিয়ে? এই প্রিন্টার দিয়ে। সফট কপি বলতে যে পিডিএফ কে বুঝাইছি, আর হার্ড কপি বলতে বুঝাইছি তুমি যখন পিডিএফটা কপি করে তুমি হাতে পেয়ে যাবে, এটা হচ্ছে হার্ড কপি। এটি কম্পিউটারের তথ্যকে কাগজের উপর মুদ্রণ করে। এটি একটি হার্ড কপি আউটপুট ডিভাইস যা তথ্যকে স্পর্শযোগ্য বাস্তবে রূপ দেয়, এটা যেটা বললাম। তারপর 4 নম্বর প্রশ্ন কি বলছে? এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে বলে এক্সটার্নাল হার্ড ডিস্কের একটি সুবিধা লেখো। এক্সটার্নাল মানে কি? অতিরিক্ত, বা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি অতিরিক্ত কোনো কিছু ইউজ করো। যে সকল স্টোরেজ ডিভাইস কম্পিউটারের সাথে স্থায়ীভাবে সংযুক্ত না থেকে কম্পিউটারের বাইরে থেকে ইউএসবি বা অন্য কোনো পোর্ট ব্যবহার করে সংযুক্ত করা হয় তাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। যেমন আমরা পিডিএফ বলতেছি আমি, পেন ড্রাইভ কিন্তু একটা হার্ড ডিস্কের মধ্যে পড়ে, যদিও এটা প্রপার না, কিন্তু হার্ড ডিস্ক হতে পারে, ওকে। হার্ড ডিস্ক বলতে আমরা সাধারণত এইচডিডি, যে হার্ড ডিস্ক ড্রাইভকে বুঝে থাকি, কিন্তু পেন ড্রাইভ কিন্তু একটা এক্সটার্নাল। আমাদের যখন স্টোরেজ ডিভাইস হয়, আমরা চাইলে আমাদের পেন ড্রাইভকে স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। তো একটি সুবিধা হচ্ছে এটি কম্পিউটারের বাইরে থাকায় এর আকার অনেক ছোট হওয়া, এটি সহজেই বহন করা যায়। এই পেন ড্রাইভ কিন্তু সহজেই বহন করা যায়, আরো হতে পারে বিভিন্ন এই যে স্টোরেজ ডিভাইস। তারপর 5 নম্বর প্রশ্ন কি? প্রসেসরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কারণ এটি কম্পিউটারের সকল নির্দেশনা নিয়ন্ত্রণ ও সম্পাদনের পাশাপাশি সমস্ত ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। এটি ইনপুট ডিভাইসের মাধ্যমে আসা তথ্য গ্রহণ করে এবং সেটিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর জন্য বোধগম্য তথ্যে রূপান্তরিত করে। এটি কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ ইঞ্জিন হিসেবে কাজ করে, যা বিভিন্ন প্রোগ্রাম চালানোর জন্য অপরিহার্য। এই যে কম্পিউটার প্রসেসর অবশ্যই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। যার প্রসেসর যত বেশি ভালো হবে, সে তত সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারবে। সর্বশেষ যে প্রশ্নটা ছিল যে টাচ স্ক্রিনকে কেন ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়? তো কয়েকটা ইনপুট এবং আউটপুট ডিভাইস আমরা পড়ছিলাম আমাদের যখন আমরা পাঠ পড়ি, তার মধ্যে একটি ডিভাইস ছিল কি? এই যে টাচ স্ক্রিন। তো এখানে এটাকে কেন আউটপুট ডিভাইস বলা হয় এবং ইনপুট ডিভাইস হয়, তার উত্তর আমরা দেখব। টাচ স্ক্রিন ব্যবহারকারীর স্পর্শ ইনপুট হিসেবে গ্রহণ করে এবং ফলাফল স্ক্রিনে প্রদর্শন করে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। টাচ স্ক্রিন ব্যবহারকারীর স্পর্শ ইনপুট হিসেবে গ্রহণ করে এবং ফলাফল হিসেবে প্রদর্শন করে। যে বর্তমানে সব মোবাইল ফোন কি টাচ মোবাইল, অর্থাৎ টাচের মাধ্যমে কাজ করে। এগুলো হচ্ছে এই যে একবার তুমি টাচ করে ইনপুট দিতেছো, তারপর কি আউটপুট পাইতেছো। এটি ইনপুট ডিভাইস হিসেবে স্পর্শ শনাক্ত করে এবং আউটপুট ডিভাইস হিসেবে ভিজুয়াল ডেটা প্রদর্শন করে, তাই টাচ স্ক্রিনকে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। তো সহজভাবে যদি তুমি বলতে চাও যে ডিভাইস ব্যবহার করে আমরা ইনপুট দিতে পারি এবং সাথে সাথে আউটপুট পাই, সেটি হচ্ছে কি? টাচ স্ক্রিন, বা হচ্ছে এই যে ইনপুট এবং আউটপুট ডিভাইস, তার মধ্যে একটি হচ্ছে টাচ স্ক্রিন। ওকে, এই তো ছিল তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঠের বহু নির্বাচনী। সো দ্যাটস ইট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।